হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ। প্রিয় ভক্তগণ, আজকের ভিডিওতে আমরা পবিত্র পাপমোচনী একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করব। তো এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নটি শুনে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ চান যে আমরা সকলেই যেন ধর্ম বিষয়ক প্রশ্ন করি। তো একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার মানে এটি নয় যে আমরা শুধুমাত্র একাদশীর দিন না খেয়ে থাকবো আর সারাদিন ঘুমাবো। একাদশীতে উপবাস মানে উপমানে হচ্ছে নিকটে, আর বাস মানে হচ্ছে অবস্থান করা। অর্থাৎ এই একাদশীর দিন আমাদেরকে সবসময় ভগবানের নিকটে বাস করার চেষ্টা করতে হবে। অর্থাৎ এই দিন আমাদেরকে অন্যান্য দিনের চাইতে অধিক প্রেমপরায়ণ ও শ্রদ্ধাপরায়ণ হওয়ার চেষ্টা করতে হবে। একাদশীর দিন আমাদেরকে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে। তারপর ভগবানকে দীপ নিবেদন, ধূপ নিবেদন, পুষ্প নিবেদন, তুলসী নিবেদন করতে হবে। তারপর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যেন আমরা আজকে এই একাদশীটি সুন্দরভাবে পালন করতে পারি। এবং এই একাদশীর দিন অন্তত 25 মালা জপ করার বিধান শাস্ত্রে রয়েছে। এবং সেই সাথে আমাদেরকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা উচিত। কেননা শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন ভাগবত শ্রবণ করলে পৃথিবীদানের ফল লাভ হয়। তো আমাদের সেই সামর্থ্য নেই যে আমরা পৃথিবীদান কাউকে করব, কিন্তু আমরা যদি এই একাদশীটি পালন করি এবং এই একাদশীর দিন যদি আমরা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করি, তাহলে আমরা পৃথিবীদানের ফল লাভ করতে পারব। চলুন এবার পাপমোচনী একাদশীর মাহাত্ম্যটি শ্রবণ করা যাক। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞেস করেছিলেন। তার বর্ণিত সে বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুগুষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জুগুষা মেধাবীকে দেখে খামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচারভ্রষ্ট দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুগুষা মেধাবীকে বললেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ বয়ে সে অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুগুষা পুনরায় নিজের স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুগুষা বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে
তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ৫৬ বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে দিক, তুমি পিশাচে হও। মেধাবীর অভিশাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। উত্তরে মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রতটি ভক্তি সহকারে পালন করল। তারপর সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।